ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে টালমাটাল বিশ্ব বাণিজ্য, ভুগছেন খোদ মার্কিন নাগরিকরাও। বাড়তি শুল্কারোপে দেশটির বাজারে বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, যা দিন দিন মার্কিনদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাই বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পোশাক বাদ দিয়ে তারা ঝুঁকছেন সেকেন্ড হ্যান্ড পোশাকের দিকে। আমার একটি সন্তানের বয়স 10 বছর এবং আরেকজনের বয়স প্রায় 2 বছর। জিনিসপত্রের দাম আগের চেয়ে অনেক বেশি, যেমন কাপড়, ডাইপার, খাবার সবকিছুরই দাম বেশি। তাই সাশ্রয় করতে আমি সেকেন্ড হ্যান্ড জিনিস বেছে নিচ্ছি। দেশটির ব্যবসায়ীরা বলছেন, বাড়তি শুল্কের চাপে নিত্যপণ্য সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় ব্র্যান্ড শিল্প মন্দার দিকে যাচ্ছে। দাম তুলনামূলক কম হয় সাধারণ মানুষও ছুটছেন সহনীয় দামের পণ্যের দোকানগুলোতে। তাই সেকেন্ড হ্যান্ড পোশাক খাতে অগ্রগতির সম্ভাবনা দেখা দিচ্ছে। মার্কিন প্রতিষ্ঠান আর্কাইভের সিইও এবং সহ প্রতিষ্ঠাতা এমিলি গিটিন্স বলেন, দাম বাড়লে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এমন পরিস্থিতি চলতে থাকলে এসব নামি দামি ব্র্যান্ডের ব্যবসা বাজার প্রতিযোগিতায় পিছিয়ে যাবে, বিপরীতে এগিয়ে যাবে সেকেন্ড হ্যান্ড পোশাক খাত। বেশিরভাগ পণ্যের সাথে যুক্ত শুল্ক এই সমস্ত ব্র্যান্ডের খরচ বাড়িয়ে দেবে এবং আগামী সপ্তাহগুলোতে দাম উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। গেল 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প প্রশাসন। পরে তা 90 দিনের জন্য স্থগিত করা হয়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ।